উচ্চ মাধ্যমিক এবিটিএ টেস্ট পেপার 2024-25 এই যে ইংলিশ পেজগুলি রয়েছে সেই ইংলিশ পেজগুলির মধ্য থেকে এখন 231 এই পেজটির এমসিকিউ, এসএকিউ এবং গ্রামার পার্টের সমাধান দেওয়া হবে। আর বলে রাখবো, আগের যে পেজগুলি রয়েছে এগুলির সমাধান ইতিমধ্যেই আপলোড করা হয়েছে। ডেসক্রিপশন বক্স এবং এন্ড স্ক্রিনে প্লেলিস্ট রয়েছে, সেখান থেকে দেখে নিতে পারো। তাহলে এখন এই পেজটির সমাধান আমরা দেখে নেব। শুরুতে প্রশ্নপাঠ থেকে এমসিকিউ প্রশ্নে রয়েছে, দি কনভারসেশন বিটুইন দি ন্যারেটর অ্যান্ড দি গার্ল স্টার্টেড উইথ এ কোশ্চেন অ্যাবাউট, এরপরে দি গার্লস ডেস্টিনেশন। তো মেয়েটা এবং ন্যারেটরের মধ্যে ট্রেনে যে বার্তালাপটা শুরু হয়েছিল সেটা একটা কোশ্চেনের মধ্য দিয়ে, যেখানে ন্যারেটর জিজ্ঞাসা করেছিলেন ওই মেয়েটা দেরাদুন পর্যন্ত পুরো যাচ্ছে কিনা। তো সেই দি গার্লস ডেস্টিনেশন এটা হচ্ছে আনসার হবে। দি কোকোনাট গ্রোভ ওয়াজ অ্যাবাউট, এরপরে হবে অপশন সি 4 মাইলস অ্যাওয়ে ফ্রম কালামস হাউস। নারকেলের যে বাগানটা সেটা হচ্ছে কালামের বাড়ি থেকে 4 মাইল দূরে ছিল। এরপরে রয়েছে হাফ নেলসন ইজ অ্যাসোসিয়েটেড উইথ রেসলিং। তো হাফ নেলসন এটা একটা ধরার একটা কায়দা, যেটা হচ্ছে রেসলিং খেলাতে ব্যবহার করা হয়। এরপর রয়েছে দি বিয়ার্ডেড ম্যান রিসিভড উন্ড অন হিজ স্টোমাক। দাঁড়িওয়ালা যে ব্যক্তিটি সে একটি আঘাত পেয়েছিল তার স্টোমাক। এরপরে রয়েছে পোয়েট্রি পার্ট থেকে এমসিকিউ প্রশ্ন, দি সোর্স অফ দি ট্রি ইজ হোয়াইট। গাছের যে সোর্স অর্থাৎ শিকড়ের কথা বলা হচ্ছে সেটা হচ্ছে সাদা। এরপরে রয়েছে দি সেটিং অফ দি ওয়ার ইন অ্যাসরিপ ইন দি ভ্যালি গোজ ব্যাক টু 1870s ইউরোপ। এখানে যে যুদ্ধটা হয়েছিল সেই যুদ্ধটার কথাই এখানে বলা হয়েছে, বা এই কবিতার এই ব্যাকগ্রাউন্ড হচ্ছে এই ইউরোপের 1870s যে যুদ্ধ সেটি। এরপরে সো লং লিভস দিস, হেয়ার দিস রেফার্স টু দি পোয়েটস। এরপরে হচ্ছে সনেট। তো এখানে এই যে দিস কথাটা ব্যবহার করা হয়েছে এটা সনেটকে রেফার করা হয়েছে। এরপরে রয়েছে দি বার্ডস হাইড ইন কুলিং শেড। শীতল ছায়া অর্থাৎ গাছের শীতল ছায়ায় পাখিগুলি লুকিয়ে যায়, দি পোয়েট্রি অফ আর্থ এই কবিতাটিতে। এরপরে রয়েছে ড্রামা পার্ট থেকে এমসিকিউ প্রশ্ন, যুবকব সাসপেক্টস দ্যাট লোমোভ কেম টু বড়ো মানি। প্রথমে যে যুবকব সাসপেক্ট সন্দেহ করেছিল যে লোমোভ তার কাছে এসেছে টাকা ধার চাইতে। দি এরিয়া অফ দি অক্সেন মিডোজ ওয়াজ 13.5 একর্স। অপশন সি হচ্ছে অ্যান্সার। অক্সেন মিডোজের যে এরিয়াটা সেটা হচ্ছে তার পরিমাপটা 13.5 একর্স। এরপরে রয়েছে কারেন্সি অফ রাশিয়া ইজ কল্ড, অ্যান্সারটা হচ্ছে রুবেলস। এরপরে পিটি ফোগার ইজ বাই প্রফেশন, অ্যান্সারটা হচ্ছে এ লয়ার। তো এই যে পিটি ফোগার কথাটা বলা হয়েছে সে হচ্ছে প্রফেশন বা তার পেশাটা হচ্ছে লয়ার বা হচ্ছে আইনজীবী। এরপরে রয়েছে এই প্রোজ পার্ট এবং পোয়েট্রি পার্ট থেকে এসে কিউ প্রশ্নগুলি, এগুলি খাতায় লিখে দেখাচ্ছি। শুরুতে প্রোজ পার্ট থেকে এসে কিউ প্রশ্ন রয়েছে, হু স্ট্যামার্ড অ্যান অ্যাপোলজি। কে বিড়বিড় করে ক্ষমা চেয়ে নিয়েছিল? অ্যান্সারটি দি নিউ প্যাসেঞ্জার হু গট ইন টু দি ট্রেন আফটার দি গার্লস ডিপারচার স্ট্যামার্ড অ্যান অ্যাপোলজি। তো নতুন প্যাসেঞ্জার যে ওই মেয়েটি নেমে যাওয়ার পরে ট্রেনে উঠেছিল সেই বিড়বিড় করে ক্ষমা চেয়ে নিয়েছিল। এরপর রয়েছে হোয়াট ওয়ার দি আইজ অফ দি ন্যারেটর সেন্সিটিভ। ন্যারেটরের যে চোখগুলি সেগুলো কোন কোন জিনিসে সংবেদনশীল ছিল? আনসারটা দি আইজ অফ দি ন্যারেটর ওয়ার সেন্সিটিভ অনলি টু লাইট অ্যান্ড ডার্কনেস। কেবলমাত্র আলো এবং অন্ধকারে সংবেদনশীল ছিল ন্যারেটরের চোখগুলো। এরপরে এটা রয়েছে 4-এর দাগে, একটু উল্টাপাল্টা হয়ে গেছে, 3-এরটা পরেই রয়েছে। হোয়াই ডাজ কালাম ক্লেম হিজ মাদার্স লাইনেজ টু বি মোর ডিস্টিংগুইশড। আনসারটা কালাম ক্লেমস দ্যাট হিজ মাদার্স লাইনেজ টু বি মোর ডিস্টিংগুইশড বিকজ ওয়ান অফ হার ফরবিয়ার্স হ্যাড বিন বিস্টোয়ার্ড দি টাইটেল অফ বাহাদুর বাই দি ব্রিটিশ। তো বেশি ডিস্টিংগুইশড কারণ কালামের মায়ের যে পূর্বপুরুষগণ তাদের মধ্যে একজন ব্রিটিশদের কাছ থেকে বাহাদুর টাইটেলটা পেয়েছিল। এই কোশ্চেনটা কিন্তু আগেও অনেকবার পাওয়া গিয়েছে। এরপরে রয়েছে 3-এর দাগে, হোয়াট ডাজ প্রেয়ার মেক পসিবল। তো প্রেয়ার কোন জিনিসটা সম্ভব ঘটায় আর কি। অ্যান্সারটা প্রেয়ার মেক্স পসিবল এ কমিউনিয়ন বিটুইন দি স্পিরিটস অফ দি পিপল। মানুষের যে আত্মা সেই আত্মার মধ্যে সম্ভাব্য একটা সংযোগ সাধন ঘটায়। এই কোশ্চেনটা কিন্তু বহুবার পাওয়া গিয়েছে। এরপরে রয়েছে হোয়ার ডিড রজার ফল অন লুজিং হিজ ব্যালেন্স।
রজার ভারসাম্য হারিয়ে কোথায় পড়ে গিয়েছিল? অ্যান্সারটা লুজিং হিজ ব্যালেন্স রজার ফেল অন দি সাইডওয়াক হোয়েন হি ট্রাইড টু স্ন্যাচ দি পার্স অফ মিসেস জোন্স। মিসেস জোন্সের পার্সটা যখন ছিনতাই করতে চেয়েছিল বা চেষ্টা করেছিল তখন সে ভারসাম্য হারিয়ে ফুটপাত বা সাইডওয়াকে পড়ে গিয়েছিল। এরপরে হুম ডাজ নট মিসেস জোন্স ডেয়ার টু টেল অ্যাবাউট হার পাস্ট। তো বলছে মিসেস জোন্সের কাকে তার অতীতটা জানানোর সাহস নেই। আনসারটা মিসেস জোন্স ডাজ নট ডেয়ার টু টেল অ্যাবাউট হার পাস্ট টু রজার ইভেন টু গড। বলছে তার যে অতীতটা সেটা জানানোর ক্ষমতা নেই রজারকে, এমনকি ভগবানকেও জানানোর তার ক্ষমতা নেই বা সে জানাতে সাহস পায় না। এরপর রয়েছে হোয়াট ইজ দি মোস্ট ইম্পর্ট্যান্ট বিজনেস অফ এ ম্যানস লাইফ। একটা মানুষের জীবনের সব থেকে যে গুরুত্বপূর্ণ কাজটা সেটা কি? আনসারটা দি মোস্ট ইম্পর্ট্যান্ট বিজনেস অফ এ ম্যানস লাইফ ইজ টু ডু গুড ফর দি পার্সন উইথ হুম ওয়ান ইজ অ্যাট প্রেজেন্ট। একজন মানুষ বর্তমানে যার সঙ্গে রয়েছে তার ভালো কিছু করে দেওয়া, সেটা হচ্ছে তার গুরুত্বপূর্ণ কাজ। এরপরে রয়েছে হোয়ার ডিড দি জার স্লিপ হোল নাইট। সারা রাত ধরে জার কোথায় ঘুমিয়েছিলেন? অ্যান্সারটা হচ্ছে দি জার স্লিপড হোল নাইট অন দি থ্রিশোল্ড অফ দি হারমিটস হাট। হারমিটের যে কুঁড়ে ঘর তার সামনের দিকটাতে ঘুমিয়েছিলেন সারা রাত ধরে জার। এই কোশ্চেনটা কিন্তু বহুবার এসেছে কোশ্চেনটা। এরপর রয়েছে এসে কিউ প্রশ্ন পোয়েট্রি পার্ট থেকে, ফ্রম হোয়ার উড দি কার্লড গ্রিন টুইগস রাইজ। কুঞ্চিত যে পাতাগুলো সেগুলো কোথার থেকে বেরিয়ে আসে? দি কার্লড গ্রিন টুইগস উড রাইজ ফ্রম ক্লোজ টু দি গ্রাউন্ড। তো গ্রাউন্ডের কাছ থেকে এই গ্রিন টুইগসগুলো বেরিয়ে আসে বা হচ্ছে কুঞ্চিত যে পাতাগুলো সেগুলো বেরিয়ে আসে। এরপরে রয়েছে হোয়াট ডাজ দি ফ্রেজ দি আর্থ কেভ মিন। আর্থ কেভ মানেটা কি? আনসারটা ইন দি পোয়েম অন কিলিং এ ট্রি দি আর্থ কেভ মিনস দি হোলো স্পেস মেড আফটার আপরুটিং দি ট্রি। এই কোশ্চেনটা কিন্তু বহুবার এসেছে। তো গাছের শিকড় সমেত গাছটিকে যদি উপড়ে ফেলা হয় তার ফলে যে গর্তটা তৈরি হয় সেটাকেই হচ্ছে এখানে আর্থ কেভ বলা হয়েছে। এরপর রয়েছে হোয়ার আর দি ফিট অফ দি সোলজার প্লেসড। সোলজারের যে পাগুলো সেগুলো কোথায় রাখা আছে? আনসারটা দি ফিট অফ দি সোলজার আর প্লেসড অ্যামং দি ফ্লাওয়ার্স ইন দি ভ্যালি। উপত্যকাতে যে ফুলগুলো রয়েছে সেই ফুলগুলোর মধ্যে সোলজারের পাগুলো রাখা আছে বা রয়েছে। এরপর রয়েছে হোয়াট ডু টু রেড হোলস ইন্ডিকেট। দুটো লাল গর্ত কোন জিনিসটা বুঝিয়ে দেয়? এই কোশ্চেনটাও কিন্তু বহুবার রিপিট হয়েছে আগের পেজগুলিতে। দি টু রেড হোলস ইন দি সাইড অফ দি সোলজার সিগনিফাই দি টু বুলেট উন্ডস হুইচ হ্যাভ কজড হিজ ডেথ। তো এই লাল গর্ত, দুটো লাল গর্ত, এটা হচ্ছে ইন্ডিকেট করে বুলেট উন্ডকে, যার ফলে এই সৈন্যটির মৃত্যু হয়েছে। এরপর রয়েছে হু সেক্স দি ডার্লিং বার্ডস অফ সামার। গ্রীষ্মকালের যে সুন্দর ফুলের কুঁড়িগুলো সেগুলোকে কে ঝরিয়ে দেয়? আনসারটা হচ্ছে দি রাফ উইন্ডস শেক দি ডার্লিং বার্ডস অফ মে। এই কোশ্চেনটা কিন্তু বহুবার এসেছে আগের পেজগুলিতে। এরপরে রয়েছে হাউ ইজ দি কমপ্লেক্সান অফ দি সান। সূর্যের আভাটা কেমন বা কমপ্লেক্সানটা কেমন? দি কমপ্লেক্সান অফ দি সান, এরপরে এখানে ভার্বটা দেওয়া হয়নি, ইজ হবে, ইজ গোল্ড। এরপরে রয়েছে হু ক্রিয়েটস সাইলেন্স ইন উইন্টার। তো কে এই সাইলেন্স বা নিস্তব্ধতাটা তৈরি করে শীতকালে? আনসারটা ফ্রস্ট ক্রিয়েটস সাইলেন্স ইন উইন্টার। শীতকালে ফ্রস্ট হচ্ছে এই সাইলেন্সটাকে ক্রিয়েট করে। এরপরে একই সঙ্গে আমরা গ্রামারটা একেবারে দেখে নেব, 233 পেজে রয়েছে। প্রথমে রয়েছে দি গার্ড ব্লিউ হিজ হুইসেল অ্যান্ড উই মুভড অফ। এটা হচ্ছে সিম্পল সেন্টেন্স করতে দেওয়া রয়েছে। আনসারটা করব আফটার দি গার্ডস হুইসেল উই মুভড অফ। এরপর রয়েছে দিস ইজ নট এ কারেক্ট অ্যাপ্রোচ অ্যাট অল। এটা হচ্ছে অ্যাফার্মেটিভ সেন্টেন্স করতে দেওয়া রয়েছে। তাহলে অ্যান্সারটা করব দিস ইজ অ্যান ইনকারেক্ট করব বা রং করব, এরপরে অ্যাপ্রোচ। তাহলে দিস ইজ অ্যান ইনকারেক্ট অর এ রং অ্যাপ্রোচ। এখানে যদি রং করি তাহলে আমাকে এ করতে হবে, এ রং অ্যাপ্রোচ। এরপরে রয়েছে ডু ইউ নিড সামবডি টু গো টু দি স্টোর। এটা হচ্ছে ভয়েস চেঞ্জ করতে দেওয়া রয়েছে। তাহলে আমরা করব এই যে সামবডি, এটা হচ্ছে অবজেক্ট, এখানে সাবজেক্টে নিয়ে আসব এবং এর
পরে যে বি ভার্বটা সেটা ইজ হয়, নিয়ে আসবো তার আগে লিখবো ইজটাকে, কারণ ইন্টারোগেটিভ সেন্টেন্স তো। এরপরে এই যে নিড রয়েছে সেটা হচ্ছে ভার্বের থার্ড ফর্ম বসিয়ে দেবো, নিডেড। এরপরে বাই দিয়ে এই যে অবজেক্ট রয়েছে ইউ, যেটা সাবজেক্ট রয়েছে অ্যাক্টিভ ভয়েসে, সেটাকে অবজেক্টে বসিয়ে দেবো এবং তারপরে এক্সট্রা অংশটা পুরো বসিয়ে দেবো শেষে জিজ্ঞাসা চিহ্ন। তাহলে অ্যান্সারটা হলো ইজ সামবডি নিডেড বাই ইউ টু গো টু দি স্টোর। এরপরে রয়েছে দি জার সেড লেট মি টেক দি স্পেড অ্যান্ড ওয়ার্ক এ হোয়াইল ফর ইউ। ন্যারেশন চেঞ্জ করতে দেওয়া রয়েছে, আর এইটা কিন্তু আগের পেজে পাওয়া গিয়েছে অনেকবার। আনসারটা দি জার রিকোয়েস্টেড দ্যাট হি মাইট বি অ্যালাউড টু টেক দি স্পেড, সরি এটা স্পেড হবে SPADE, স্পেড অ্যান্ড ওয়ার্ক এ হোয়াইল ফর হিম। এখানে হিম বলতে হারমিটকে বোঝানো হচ্ছে। এরপর রয়েছে আই এম দি মোস্ট আনহ্যাপি অফ মেন, এটা হচ্ছে পজিটিভ ডিগ্রি করতে দেওয়া রয়েছে। তো আনসারটা হবে নো আদার ম্যান ইজ সো আনহ্যাপি অ্যাজ আই। এই কোশ্চেনটা কিন্তু বহুবার রিপিট হয়েছে আগের পেজগুলিতে। এরপরে লাস্ট গ্রামার রয়েছে দি হামিং ইনসেক্টস ডোন্ট ডিস্টার্ব হিজ রেস্ট। এটা হচ্ছে ডিস্টার্বটাকে নাউন ফর্ম হিসেবে বসাতে হবে। তো অ্যান্সারটা দি হামিং ইনসেক্টস ডোন্ট মেক ডিস্টারবেন্স টু হিজ রেস্ট। এরপরে বি এর দাগে রয়েছে আর্টিকেল প্রিপোজিশন, এটা রয়েছে 3 কোশ্চেন্স থেকে, এবং এরপরে সি এর দাগে যে এরর কারেকশনটা রয়েছে এটা রয়েছে থ্যাংক ইউ ম্যাম থেকে। এগুলো তোমরা বই থেকে পেয়ে যাবে। আর এরই সঙ্গে সঙ্গে এই পেজটির MCQ, SAQ এবং গ্রামার পার্টের সমাধান দেওয়া হয়ে গেল। আশা করি বোঝাতে পারলাম। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো, এবং আমার এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করো পরের ভিডিওগুলি সবার আগে পাওয়ার জন্য। এই ভিডিওতে এতটাই, দেখাবে নেক্সট ভিডিওতে। ভালো থাকো সবাই, ধন্যবাদ।